বাংলাদেশে গত যে ৩টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই ৩টি নির্বাচনে যে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। আজকে জেনজিদের কথা বলা হচ্ছে, তারা কেউই ভোট দিতে পারেনি, আমি পারিনি, আপনি পারেনি, কেউ ভোট দিতে পারেনি। সুতরাং এই সময়ে এসে ত্রয়োদশ সংসদ নির্বাচনটি আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন হিসেবে জনগণের দ্বার প্রান্তে এসে দাঁড়াচ্ছে। নির্বাচনের কড়া কিন্তু আমাদের সামনে দরজার সামনে নাড়ছে। যখন নির্বাচনের কড়া দরজার সামনে নাড়ছে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদী যে শক্তি, সেই শক্তি কিন্তু দেশে বিদেশে নানা রকম অপতৎপরতা চালাবার জন্য তারা চেষ্টা করছে। আমরা একটা আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে দেখেছি যে ফ্যাসিবাদী শক্তি আমাদের পার্শ্ববর্তী দেশে বসে সামান্য একটু দূরে আমাদের বর্ডারের কাছাকাছি সেখানে বসে অফিস খুলে বাংলাদেশের যে নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য, বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল করবার জন্য তারা নানা রকম অপচেষ্টার মধ্যে লিপ্ত রয়েছে। সে কারণের জন্য আমরা বলি যে বাংলাদেশের নির্বাচন যাতে ভণ্ডুল করতে না পারে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যাতে কোনোভাবেই কোনো অবক্ষয় ঘটাতে না পারে, সে কারণে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো রয়েছে তাদের মধ্যে বর্তমানে যে ফাটল ধরার একটা আমরা সংখ্যা দেখতে পাচ্ছি, তাদের মধ্যে কিন্তু একটি ঐক্যবদ্ধতার তাল আমরা দেখতে চাই। আমরা মনে করি যদি আজকে ফ্যাসিবাদী যে শক্তিগুলো আজকে পতিত আওয়ামী সরকারকে বিদায় করবার ক্ষেত্রে তাদের তাজা বুকের রক্ত দিয়েছে, ছাত্র জনতা তাজা বুকের রক্ত দিয়েছে, তাদের মধ্যে যদি একটি ঐক্যবদ্ধতা না থাকে, তাহলে কিন্তু আজকে আমরা যেটা বলছি পার্শ্ববর্তী দেশ থেকে বসে যে বাংলাদেশকে অস্থিতিশীল করে নির্বাচন ভণ্ডুল করবার জন্য যে অপচেষ্টা, সে অপচেষ্টা কিন্তু আমরা শঙ্কিত হয়ে উঠি। আমরা সে কারণে বলি যে আমরা প্রত্যেকটি ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে একত্রিত হয়ে বাংলাদেশের উন্নয়নের জোয়ারকে, যেটি আমরা নিবার জন্য অন্তর্বর্তীকালীন সরকার নানাভাবে কাজ করছে, তাকে আমরা একসাথে কাজ করতে হবে। আমরা গণঅভ্যুত্থানের শক্তিদের মধ্যে যখন দেখি তাদের মধ্যে বিভেদ, তখন আমরা হতাশ হই, আমরা ব্যথিত হই, আমরা দুঃখ পাই। তারা প্রত্যেকেই একসাথে এই যুগপৎ আন্দোলন করেছে, কিন্তু ক্ষমতায় যখন পালাবদলের ক্ষেত্রে ক্ষমতা যাবার জন্য প্রত্যেকের মধ্যে এমন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা কিন্তু তাদের মধ্যে যখন বিভক্তি তৈরি করে, তখন কিন্তু একজন সাধারণ নাগরিক হিসাবে আমাদের জেনজিরা, আমাদের যারা আজকে রাজপথে যুদ্ধ করেছে, যে পরিবারগুলো তাদের সন্তান হারিয়েছে, ভাই হারিয়েছে, বোন হারিয়েছে, তাদের মধ্যে কিন্তু বেদনার জায়গা তৈরি হয়। সুতরাং ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকে আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করবার জন্য আমি সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা যদি বলি বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন, এবি পার্টি, এই দলগুলোর মধ্যে যে দূরত্ব তৈরি হচ্ছে, সেই দূরত্বকে কমিয়ে নিয়ে আসতে হবে। এরা তো গণতন্ত্রের কথা বলে, গণতান্ত্রিক কথা বলে, তাহলে তাদের মধ্যে কেন দূরত্ব থাকবে? পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না সনাতন পদ্ধতিতে নির্বাচন হবে, তা সুরা যদি এখনো এই দলগুলি করতে না পারে, তাহলে ঘোষিত সময় নির্বাচন নিয়ে কিন্তু আমাদের একটা শঙ্কা তৈরি হয়। আমাদের যে জাতীয় সনদে যে স্বাক্ষর করবার কথা, সেটা খুব শীঘ্রই করবার কথা রয়েছে, কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, আমি তো শঙ্কা বোধ করছি যে আমাদের এই সনদে স্বাক্ষর করতে গিয়ে যে প্রধান দলগুলো রয়েছে, সে দলগুলোর মধ্যে কোনোভাবে অনীহা তৈরি হয় কিনা। দু একটি দল এই জাতীয় সনদে কোনোভাবে স্বাক্ষর নাও করার জন্য আমরা শঙ্কা প্রকাশ করছি। যখন ভোট আয়োজন প্রস্তুতি শুরু হবে, তখন দু একটি দল ভোটে অংশগ্রহণ করবে না, সে ধরনের কোনো কথা যদি বলে বসে, তাহলে কিন্তু আমরা যেটা বলি আবারও কিন্তু একতরফা নির্বাচনের দিকে বাংলাদেশ চলে যাওয়ার যে সংখ্যা, সেই সংখ্যাটা কিন্তু আমাদের মধ্যে থেকে যাবে। সুতরাং আমাদের যে রাজনৈতিক দলগুলো বর্তমানে রয়েছে, তাদের মধ্যে গণতন্ত্র চর্চা রয়েছে, তাদের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য, সে ঐক্য রয়েছে। সে কারণে আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই যে আমাদের যে জাতীয় সনদে স্বাক্ষর করবার জন্য অতি শীঘ্রই ঐক্যমত্য কমিশন থেকে প্রস্তুতি গ্রহণ করছে, প্রত্যেকে তার নিজস্ব দল থেকে কিছুটা ছাড় দিয়ে একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করে ফ্যাসিবাদ যাতে ফিরে আসতে না পারে, সে কারণের জন্য সকলে একসাথে একতালে এক লয়ে আমরা এই ঐক্যের সাথে আমরা দেশকে পরিচালনা করব। এবং তা না হলে কিন্তু বাংলাদেশের যে নির্বাচন বর্জনের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি যদি বাংলাদেশে আবারও আমরা দেখতে পাই, তাহলে কিন্তু আমরা আমাদের এই নির্বাচনকে আমরা কোনোভাবে কাঙ্ক্ষিত জায়গায় আমরা নিয়ে যেতে পারবো না। আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে অহেতুক আমরা কাদা ছড়াছড়ি দেখতে পাই। আমাদের কাছে মনে হয় যে আমাদের রাজনৈতিক নেতাদের মধ্যে তাদের বক্তব্য প্রদান করবার ক্ষেত্রে আরেকটু বেশি তাদেরকে সচেতন হবার দরকার। যখন কেউ কোনো বক্তব্য রাখে, এমন কোনো বক্তব্য রাখা উচিত নয় যে বক্তব্যটি তার যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে তাকে আঘাত করে। তারা পাল্টাপাল্টি বক্তব্যের কারণের জন্য কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ধরনের ক্ষত তৈরি হচ্ছে। এখানে কিন্তু বড় কোনো কিছু নয়। দেখা যাচ্ছে যে একজন একটা কথা বলছে, তার পাল্টাপাল্টি এমন একটা কথা বলছে যে কথার কারণের জন্য সে দলটি ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়। তা আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে তাদের কথা বলবার সময়, বক্তব্য প্রদান করবার সময় শালীনতার মাধ্যমে অন্য দলের প্রতি শ্রদ্ধা রেখে, অন্য দলকে মর্যাদাপূর্ণ অবস্থানে রেখে তার বক্তব্য প্রদান করবার জন্য আমরা এখানে আজকে আমাদের আয়োজনও আমরা অনুরোধ করতে চাই। আমরা মনে করি দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জাতীয় স্বার্থে সব পক্ষ এক হয়ে এই জুলাই সনদে স্বাক্ষর করবে,
জাতীয় নির্বাচনের পথ তারা তৈরি করবে। তারা কোনোভাবেই নিজেদের মধ্যে যে এই পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না, সনাতন পদ্ধতিতে নির্বাচন হবে, এই ধরনের একটা অবস্থার পরিস্থিতি তৈরি করে যাতে নির্বাচনের ক্ষেত্রে যে সরকারকে বা নির্বাচন কমিশনকে সহযোগিতা না করে তারা অসহযোগিতার হাত বাড়িয়ে দেবে, সেটা কিন্তু আমরা প্রত্যাশা করতে চাই না। আমরা দেখেছি যে গত নির্বাচনগুলোতে আমার দামি নির্বাচন হয়েছে, দিনের ভোট রাত হয়ে গিয়েছে, বিনা ভোটে নির্বাচন হয়ে গিয়েছে, কোথাও কোথাও শতভাগ মানুষ ভোট দিয়েছে, সেখানে মৃত মানুষ ভোট দিয়েছে। কিন্তু এখন যে সময়টি আসছে, এবার কিন্তু শতভাগ ভোট দেওয়ার কিন্তু সেই সময় আর নাই, মৃত মানুষের ভোট দেওয়ার সেই সময় কিন্তু আর নাই, আমি আর দামি নির্বাচন করবার সেই সুযোগ কিন্তু এখন আর নাই, দিনের ভোট রাতে দিবার কিন্তু সেই সুযোগ আর নাই। সে কারণে আমি বলতে চাই, যে সকল রাজনৈতিক দলগুলো আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, আপনারা আপনাদের প্রত্যেকটা প্রার্থীকে আপনারা বলেন যে আপনারা জনগণের দ্বার প্রান্তে যান। কোনোভাবে কোনো অসত্য কোনো মিথ্যা বয়ান দিয়ে জনগণের কাছ থেকে ভোট আদায় করে নিলে জনগণ কিন্তু খুব দ্রুতই কিন্তু আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে। সুতরাং আপনারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলেও আপনারা মনে রাখবেন, যদি আপনারা মিথ্যা বয়ান দিয়ে মিথ্যা কথা বলে জনগণকে অসত্য কথা বলে যদি নির্বাচনে ক্ষমতায় এসে আবার ফ্যাসিস্টের মতো আচরণ করেন, তাহলে কিন্তু জনগণ কিন্তু আর 15 বছরের মতো অপেক্ষা করবে না, ছাত্র জনতা 15 বছরের মতো অপেক্ষা করবে না। আবার দেখবেন 2-3 বছরের মধ্যেই বাংলাদেশের আবার এই জেনজিরা জেগে উঠবে, ছাত্র জনতা জেগে উঠবে, আপনাদের কিন্তু সেই পরাজয় কিন্তু আবার অনিবার্য হয়ে যাবে। সে কারণে প্রত্যেকটি রাজনৈতিক দলকে আমরা বলতে চাই, আপনারা যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, প্রার্থীরা যারা রয়েছেন, আপনারা অত্যন্ত সততার সাথে জনগণের কাছে গিয়ে মানুষের জন্য, জনকল্যাণের জন্য, দেশের জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বার জন্য, অর্থ পাচার বন্ধ করবার জন্য, বাংলাদেশের অর্থনৈতিক শক্তিকে আরো শক্তিশালী করবার জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা নির্বাচনে যে ওয়াদা করবেন সে ওয়াদায় কিন্তু আপনারা বরখেলাপ করবেন না। আমাদের এখন কিন্তু ভোটাররা আপনার সিঙ্গারা চা খাওয়ালেই কিন্তু তারা ভোট দিতে নাও চাইতে পারে। তবে ভোটারদের কাটা কথা বলতে চাই, আমাদের কিন্তু দেখবেন যারা নির্বাচনে ভোটের জন্য প্রার্থী হয়, তারা নির্বাচনের পূর্বে কিন্তু আপনাকে ফুস করে 7 আপ খাওয়াবে। যখন নির্বাচনে সে জয়লাভ করে যাবে, তখন সে 7 আপ কিন্তু আর ফুস করবে না, তখন আপনি দেখবেন বোতল হবে কিন্তু পানি আর ফুস করছে না, অর্থাৎ 7 আপ সেখানে থাকবে না। সুতরাং আপনারাও কিন্তু আপনাদের ভোট দেবার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে ভোট দিবেন, যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। আপনারা সুষ্ঠু নির্বাচনের পথকে সুগম করবার জন্য নির্বাচন কমিশন সহ সরকারকে আপনারা সহযোগিতা করবেন, এবং নির্বাচন কমিশনও সুষ্ঠু নির্বাচন করবার জন্য তাদেরকে বদ্ধপরিকর থাকতে হবে। আমরা কাজী হাবিবুল আউয়াল সহ আমরা 2জন প্রধান নির্বাচন কমিশনারের অবস্থা আমরা দেখতে পাচ্ছি, তারা কোথায় আছেন তাদের অবস্থা দেখতে পাচ্ছি। সুতরাং বর্তমানে যিনি প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন, তাদেরকে তাদের পূর্ববর্তী নির্বাচন কমিশনারদের অবস্থা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে বাংলাদেশের নির্বাচনকে ম্যানিপুলেট করবার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদি কোনো রকম কোনো বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হয়, কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ করা হয়, তাহলে কিন্তু এই যে 2জন নির্বাচন কমিশনার যারা জেলে আছেন তাদের পরিণতি কিন্তু একই রকম হতে পারে। আমি বলতে চাই, কিছুদিন আগে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে নির্বাচনের মাঠে যারা আছেন তারা যদি প্রত্যেকেই ফাউল খেলবার জন্য আসেন, তাহলে আমার লাল কার্ড, আমি কয়টা লাল কার্ড দেখাবো। আমি ওনাকে বলতে চাই, আপনার যত লাল কার্ড দরকার তত লাল কার্ড আপনি ছাপেন। আপনি প্রয়োজনে যে সকল প্রার্থীকে আপনি লাল কার্ড দেখাতে চান, সেই এলাকার নির্বাচন আপনি বন্ধ করে দেওয়ার জন্য সেই সক্ষমতা আপনার রয়েছে, সে অধিকার আপনার রয়েছে, আইন আপনাকে সে অধিকার দিয়েছে। সুতরাং লাল কার্ডের সংখ্যা বেশি হলেই যে আপনি ভয় পেয়ে যাবেন তা নয়। আপনার লাল কার্ড যদি বেশি দেখাতে হয়, আপনি লাল কার্ড দেখাবেন, এবং লাল কার্ড দেখিয়ে যদি দেখেন সেখানে নির্বাচনে প্রার্থীরা বা নির্বাচনে সে এলাকায় কোনোভাবে বিশৃঙ্খলা তৈরি করবার জন্য চেষ্টা করা হচ্ছে, বিশৃঙ্খলা হচ্ছে, নির্বাচনকে কলুষিত করা হচ্ছে, আপনি সেই এলাকায় নির্বাচন বন্ধ করবার জন্য আপনার হাতে যে ক্ষমতা আছে সেই ক্ষমতার ব্যবহার আপনি পুরোপুরিভাবে করবেন। আমরা কিছুদিন আগে দেখেছি যে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে ওসিএসপি সাহেবদের বদলি লটারির মাধ্যমে করা হবে। আমি বলতে চাই, ঢেকি কিন্তু স্বর্গে গেল ধান বানে, কিন্তু আপনি ওসিএসপি সাহেবদের লটারির মাধ্যমে বদলি করলেই তিনি যেখানে যাবেন সেখানে গেলে যে অনিয়ম দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত হয়ে যাবেন না, সেটি কিন্তু নিশ্চিত করে বলা যায় না। যেহেতু ঢেকি স্বর্গে গেল ধান বানে, তাই আমি বলতে চাই যে আপনি লটারির মাধ্যমে করবার জন্য যে কথাটি বলেছেন, তার পাশাপাশি পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে যে সকল ওসিএসপি যারা রয়েছেন বা ডিসি সাহেবরা রয়েছেন, ইউনো সাহেবরা রয়েছেন,
তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদের পূর্বের অতীত রেকর্ডগুলো চেক করে যে পূর্ববর্তী নির্বাচনে বা ইতিপূর্বে তাদের আচার আচরণ তারা কীরকম ছিল, তাদের মধ্যে কোনো রকম অর্থনৈতিক উৎকোচন গ্রহণ করবার যে মনোভাব সেটি ছিল কিনা, ফ্যাসিস্টকে তারা সহযোগিতা করবার জন্য কোনো সহযোগিতা করবার জন্য তারা অভিপ্রায় ছিল কিনা, সেগুলি আপনার গোয়েন্দা সংস্থার মাধ্যমে আপনারা নিশ্চিত করে আপনারা আপনাদের এই ওসি, এসপি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ডিসি, ইউনো সাহেবদেরকে আপনারা পদায়ন করবেন বলে আমরা আশা করছি। শুধুমাত্র লটারির মাধ্যমে করলেই কিন্তু আপনারা একটা সুষ্ঠু ভোট দিতে পারবেন সেটি কিন্তু আমরা নিশ্চিতভাবে আমরা বলতে পারি না। আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে বাংলাদেশের এই যে নির্বাচনে যত এগিয়ে আসছে, দেশের যে প্রধান দল বিএনপি, তাদের মধ্যে বেশ নির্বাচনী আমেজ তৈরি হয়েছে, জামাতের মধ্যে তৈরি হয়েছে, এবি পার্টির মধ্যে তৈরি হয়েছে, ইসলামিক দলের মধ্যে তৈরি হয়েছে। কিন্তু একটা বিষয় দুঃখের সাথে বলতে চাই, সেটি হচ্ছে বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে বিএনপি যিনি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মামলা দিয়ে তাকে হাজতে রেখে তাকে নির্বাচন থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। যেহেতু আইনের মাধ্যমে নিষ্পত্তি করে বেগম খালেদা জিয়া তার বিরুদ্ধে যত ধরনের অন্যায় মামলা, সে মামলা থেকে তিনি মুক্তি পেয়েছেন, সে মামলা থেকে ছাড় পেয়েছেন। তার বিরুদ্ধে এখন যে শেখ হাসিনার তৈরি করা যে মামলাগুলো, সে মামলাগুলো যেহেতু আইনের মাধ্যমে নিষ্পত্তি হয়ে গেছে, জনগণ আশা করে বেগম খালেদা জিয়া বাংলাদেশের যে কটি আসন থেকে তিনি নির্বাচন কমিশনের সবচেয়ে বেশি যে কটি আসনে নির্বাচন করতে পারবেন, সেই কটি আসন থেকে নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা এতখানি, তিনি যদি নির্বাচনে অংশগ্রহণ করেন, ইতিপূর্বে তিনি যেভাবে ব্যাপক ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেছেন, এবারও যদি তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন, পূর্বের মতোই কিন্তু তিনি সেই ব্যাপক ভোটে জয়লাভ করবেন। সুতরাং আমরা আশা করতে চাই যে বেগম খালেদা জিয়া নির্বাচনে দাঁড়াবেন এবং রাজনৈতিক শক্তির মধ্যে যে মতবিরোধ রয়েছে, সেই মতবিরোধ নিষ্পত্তি করবার জন্য তিনি কিন্তু সকলের একজন মমতাময়ী মা হিসেবে সকলের কাছে আবির্ভূত হবেন। খালেদা জিয়া যদি ডাক দেন, তাহলে আজকে আমরা যদি বলি জামাত ইসলামী বলি, ইসলামিক দলগুলো বলি, এবি পার্টি বলি, নাগরিক ঐক্য বলি, আমাদের এনসিপির কথা বলি, সকলের মধ্যে যে বর্তমানে যে ফাটল ধরছে, যে ঐক্যের যে একটা বাধা সৃষ্টি হচ্ছে, আমি মনে করি তার ডাকে সাড়া দিয়ে প্রত্যেকে আসবেন এবং যার যার অবস্থান থেকে প্রত্যেকে সরে এসে আগামী জাতীয় নির্বাচনকে যদি আপনারা সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য করতে না পারেন, তাহলে কিন্তু বাংলাদেশের ইতিহাসে আবারও কিন্তু ফ্যাসিজম ফিরে আসতে পারে এবং সেই ফ্যাসিজম ফিরে আসলে আপনি, আমি, আমরা কেউই কিন্তু তাদের হাত থেকে রক্ষা পাবো না। কারণ হচ্ছে গিয়ে এই ফ্যাসিজমকে বিরোধিতা করতে গিয়ে আমরা প্রত্যেকেই, আপনারা প্রত্যেকে কিন্তু মাঠে ছিলেন। তাই সবশেষে আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে গিয়ে যে যাতে আমাদের এই জুলাই সনদ স্বাক্ষর করতে গিয়ে প্রধান দলগুলোর মধ্যে কোনো রকমভাবে কোনো আমাদের শঙ্কিত হতে না হয়, প্রত্যেকে যার যার অবস্থান থেকে কিছুটা ছাড় দিয়ে সেখানে জুলাই সনদে আপনারা স্বাক্ষর করবেন। আগামী জাতীয় নির্বাচনে কথা শোনা যাচ্ছে কোনো 2-4টি দল তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে যে ধরনের কথা বলছে, সে ধরনের বক্তব্যের মধ্যে আপনারা যাবেন না। তবে একটা কথা আমি বলতে চাই, মঞ্জু ভাই এখানে আসেন, জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন যে দেশে যদি নির্বাচন সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করা না যায়, তাহলে একটা গৃহযুদ্ধের আশঙ্কা তিনি করছেন। আমি বলি না, বাংলাদেশে ফ্যাসিজম বিদ্রোহী শক্তি এমন ঐক্যবদ্ধ রয়েছে ফ্যাসিস্টের বিরুদ্ধে যে শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির পক্ষ থেকে বাংলাদেশে যে গৃহযুদ্ধের আশঙ্কা করছেন, আমি কোনোভাবে মনে করি না বাংলাদেশে গৃহযুদ্ধ হবার মতো কোনো পরিস্থিতি বাংলাদেশে এখনো তৈরি হয়নি। আমি মনে করি যে পতিত আওয়ামী সরকারের বিরুদ্ধে প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি মানুষ যারা দেশে এখন অবস্থান করছেন, তারা কিন্তু ঐক্যবদ্ধ রয়েছেন। তাই আজকে জাতীয় পার্টির পক্ষ থেকে তাদের নিজস্ব গৃহ যে দাহ রয়েছে, সেই দাহকে কিন্তু জাতীয় দাহ হিসাবে তিনি বলবার যদি চেষ্টা করে থাকেন, তাহলে তিনি ভুল করবেন। বাংলাদেশে কোনোভাবে কোনো গৃহযুদ্ধ হবার কোনো সংখ্যা নেই। প্রত্যেকটি দল জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আমরা আশা করি, জুলাই সনদে স্বাক্ষর করবেন বলে আশা করি। আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে একটা শ্রেষ্ঠ সুষ্ঠু নির্বাচন হিসাবে আমরা পৃথিবীর কাছে, জাতির কাছে আমরা মাথা উঁচু করে দাঁড়াবার জন্য আমরা প্রমাণ করতে চাই।